রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কি দাবি নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা শাটডাউন ঘোষণা করেছেন? ধন্যবাদ চৈতি। চিকিৎসকদের যে ধর্মঘট সেটি আজকে আবারও শুরু হয়েছে এবং তাদের যে কর্মসূচি সেটি আমরা দেখাই যে রাজশাহী মেডিকেল কলেজ ছাড়াও রাজশাহীর যে বেসরকারি মেডিকেল কলেজগুলি আছে সেসব শিক্ষার্থীরাও কিন্তু আজকে এই কমপ্লিট শাটডাউন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা যেটি বলছেন যে এমবিবিএস এবং বিডিএস পাস ছাড়া কেউ নামের আগে ডাক্তার শব্দটি লিখতে পারবে না। এই দাবিতেই তাদের যে 5 দফা দাবির যে কর্মসূচি সেটি শুরু হচ্ছে এবং হাইকোর্টের রায় পূর্ণাঙ্গ প্রকাশের দাবি তারা জানিয়েছেন। সকাল 10:30টায় তারা এই কর্মসূচিটি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে এবং তারা যেটি বলছেন যে 10,000 যে ডাক্তার নিয়োগ শূন্য আছে সেটি পূরণ করার দাবি জানিয়েছেন। এছাড়া চিকিৎসকদের যে বিসিএস এর বয়স সীমা 34 পর্যন্ত করার দাবি আছে এবং মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধ করার দাবি তারা রেখেছেন। চিকিৎসকদের আজকে টানা 3য় দিনের মতো এই কর্মসূচি তারা পালন করছেন। আমরা এখানে যারা চিকিৎসকরা আছেন তাদের সঙ্গেও একটু কথা বলার চেষ্টা করব যে তারা এখানে আন্দোলন করছেন, যে তাদের দাবিগুলো নিয়ে একটু কথা বলবো। আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু জানতে চাই আপনাদের দাবিগুলো কি, আপনারা কেন আজকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি? আমরা ইতিমধ্যে জেনেছেন যে আমরা 5টা দাবি নিয়ে দাঁড়িয়েছি, অত্যন্ত যৌক্তিক 5টা দাবি। প্রথম দাবিটা হচ্ছে যে ডাক্তার শব্দ ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী হতে হবে। নাম্বার 2, বাংলাদেশের ওডিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে, পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে। নাম্বার 3, বাংলাদেশে দেখাচ্ছে কৃত্রিমভাবে বাংলাদেশের ডাক্তারের সংকট আছে, কিন্তু পর্যাপ্ত বাংলাদেশের ডাক্তার আছে। প্রতি বছর 10,000 ডাক্তার বের হচ্ছে। এই সংকট নিরসনের জন্য অতি সত্বর খুব দ্রুত স্পেশাল বিসিএস এর মাধ্যমে অন্তত 10,000 ডাক্তার এবং প্রতি বছর অন্তত 3 থেকে 4,000 ডাক্তার নিয়োগের মাধ্যমে এই সংকট নিরসন করতে হবে। নাম্বার 4, ব্যাগের ছাতা মতো বিভিন্ন জায়গায় গজানো যে ম্যাথস প্রতিষ্ঠানগুলো আছে এই ম্যাথস প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে বের হওয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের আর দরকার নাই, ডাক্তাররা স্বয়ংসম্পূর্ণ। 5 নাম্বার হচ্ছে আমরা কর্মক্ষেত্রের সুরক্ষা চাই। ধন্যবাদ আপনাকে। এই চিকিৎসক যারা আছেন ইন্টার্ন চিকিৎসক এবং যারা এখানে ছাত্ররা আন্দোলন করছেন, তারা যদি আমরা দেখি যে বেসরকারি মেডিকেল কলেজ যেগুলো আছে সেগুলোর শিক্ষার্থীরাও কিন্তু আজকের এই আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। তারা যেটি দাবি করছে তাদের এই 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চলতে থাকবে এবং এর প্রভাব কিন্তু পড়েছে। আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসক তারা করেন সেটির যে বিকল্প ইন্টার্ন চিকিৎসকরা যেহেতু দায়িত্ব পালন করছেন না, পরে সিনিয়র চিকিৎসকরা আপাতত দায়িত্ব পালন করছেন এবং ইন্টার্নের চিকিৎসকরা যখন দায়িত্ব পালন না করেন তাহলে কিন্তু এর একটা প্রভাব যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে কিন্তু পড়বে এবং এই হয়তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উত্তর এবং দক্ষিণাঞ্চলের অনেক জেলার মানুষরা চিকিৎসা সেবা নিতে আসে, সেখানে একটি প্রভাব পড়তে পারে। তবে হাসপাতালের যিনি মুখপাত্র আছেন ডাক্তার শঙ্করকে বিশ্বাস, তিনি যেটি জানিয়েছেন যে তারা এটি মোকাবেলা করে স্বাস্থ্যসেবা সচল রাখার যে চেষ্টা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তো চৈতি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসকরা এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ।